তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর অনুক্রম ও ধারার অনুশীলনী গাণিতিক সমস্যা সম্পর্কে। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 56 এর অঙ্ক, যেখানে একটি আমাদের অনুক্রম দেওয়া আছে। অনুক্রম হচ্ছে 2, 5, 10, 17। এই অনুশীলনীর অঙ্কগুলোর আমাদের 1 নম্বর অনুশীলনী অঙ্ক। এটা বলা হচ্ছে যে এই অনুক্রমগুলো, এই যে দুইটা অনুক্রম দেওয়া আছে, এগুলো হচ্ছে সমান্তর সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচ্চি, এগুলো আমাদের নির্ণয় করতে হবে, এবং এগুলো হলে এর সাধারণ পদ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম অঙ্কটি করি। প্রথম অঙ্কে দেওয়া আছে 2, 5, 10, 17। তো আমাদের টেস্ট করতে হবে যে এগুলো হচ্ছে সমান্তর সমান্তর নাকি গুণোত্তর গুণোত্তর নাকি ফিবোনাচ্চি ফিবোনাচ্চি। তো চলো, সমান্তর হলে প্রথমে পরীক্ষা করা যাক এটা সমান্তর কিনা, এই অনুক্রমটি সমান্তর কিনা। আমরা জানি সমান্তর হতে হলে যে কোনো পদ এবং তার পূর্ব পদের পার্থক্য সমান হতে হবে। তাহলে আমরা যে কোনো পদের যে কোনো পদ নেই, যে কোনো পদ আমরা যদি 10 নেই এবং তার পূর্বের পদের যদি বিয়োগ করি, পূর্ব পদ হচ্ছে 10, তাহলে এর উত্তর আসবে 5। আবার আমরা যে কোনো একটা পদ নিলাম 17 এবং তার পূর্বের পদ আমরা বিয়োগ করলাম, যেমন 10, তাহলে আসবে 7। আবার আমরা যে কোনো একটা পদ নিলাম 5, বিয়োগ তার পূর্বের পদ বের করলাম, পূর্বের পদ হচ্ছে 2, 2 দ্বারা বিয়োগ করলাম, তাহলে আসে 3। দেখো, এদের কিন্তু যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্য বা সাধারণ অন্তর কিন্তু সমান না। যেমন এইটা সাধারণ অন্তর হচ্ছে 3, এটার আসে হচ্ছে 5, এটার আসে হচ্ছে 7। এটা কিন্তু সাধারণ অন্তর ঠিক নেই, তাই এটি সমান্তর অনুক্রম না। তো আবার টেস্ট করা যাক এটা গুণোত্তর অনুক্রম কিনা। গুণোত্তর অনুক্রম হলে এর সাধারণ অনুপাত, অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্বপদের ভাগফল সবসময় সমান হবে, সবসময়। তো আমরা যদি এবার লিখি 2, 5, 10, 17, এটা যদি আমরা ভাগ দিই, যে কোনো একটা পদ নিলাম, যে কোনো একটা পদ আমরা যদি 10 নিই, ভাগ তার পূর্বের পদ নিলাম, পূর্বের পদ, তাহলে 5 দুগুণে 10 আসে। আবার যে কোনো একটা পদ আমরা 17 নিলাম, ভাগ তার পূর্বের পদ 10, তাহলে আসে 1.7। আবার আমরা যে কোনো একটা পদ 5 নিলাম, ভাগ তার পূর্বের পদ 2, তাহলে এটি আসে 2.5। অর্থাৎ এদের সাধারণ অনুপাতও সমান নয়, তাই এটি সমান্তর ধারাও নয় এবং গুণোত্তর ধারাও নয়, দুটোটার একটিও নয়। এবার দেখতে হবে এই অনুক্রমটি আমাদের ফিবোনাচ্চি কিনা। আমরা জানি ফিবোনাচ্চি অনুক্রমের যে কোনো একটা পদ তার পূর্বের দুটি পদের যোগফলের সমান। যেমন যে কোনো একটা পদ যদি আমরা 10 নিই, তাহলে এই 10 হবে যে কোনো তার পূর্বের পদের যোগফলের সমান। কিন্তু আমরা যদি এই জায়গায় একটা 10 নিই, তাহলে তার পূর্বের দুটি পদ অর্থাৎ 5 এবং 7 যোগ করলে হয় 5 এবং 2 যোগ করলে হয় 7। তাহলে 7 আর 10 কিন্তু সমান নয়, এজন্য এটি ফিবোনাচ্চি নয়। ফিবোনাচ্চি হতে হলে আমাদের যে কোনো একটা পদ সমান হবে তার পূর্বের দুটি পদের যোগফলের সমান। তাহলে আমরা যদি 17 নেই এবং তার পূর্বের দুটি পদ যোগ করি, পূর্বের দুটি পদ যোগ করলে হয় 15, কিন্তু আমাদের বানাইতে হবে 17, তাহলে সমান নয়, তাহলে এটি ফিবোনাচ্চি সংখ্যাও নয়। তো যেহেতু এটা সমান্তর অনুক্রমও নয়, গুণোত্তর অনুক্রমও নয় এবং ফিবোনাচ্চি অনুক্রমও নয়, তাই এদের কোনো সাধারণ পদও নেই, নেই। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে অনুক্রমটা হচ্ছে -2, 7, 12, 17। তো এটা আমাদের দেখতে হবে এটা কি সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচ্চি। তো আসলে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে প্রথমে আমাদের সাধারণ অন্তর বের করতে হবে। তো সাধারণ অন্তর যদি আমরা বের করি, দ্বিতীয় নাম্বার অঙ্কের ক্ষেত্রে সাধারণ অন্তর কি, যে কোনো একটা পদ বিয়োগ তার পূর্বের পদ। ডি সমান সমান যদি আমরা বের করি 7 মাইনাস -2, তাহলে আসে 9, মাইনাস মাইনাস প্লাস 7 যোগ 2, তাহলে আসে 9। আবার যে কোনো একটা পদ আমরা যদি 12 নেই, বিয়োগ তার পূর্বের পদ নেই, তাহলে এটা আসে 5। আবার যে কোনো একটা পদ যদি আমরা 17 নেই, বিয়োগ তার পূর্বের পদ নেই, তাহলে আসে 7। দেখো, এদের কিন্তু সাধারণ অন্তর সমান নয়, তাই এটা একটু সমান্তর অনুক্রমও না। এবার দেখতে হবে এই অনুক্রমটি গুণোত্তর কিনা। গুণোত্তর হলে বিয়োগ তার পূর্বের পদ 12 হবে, তাহলে আসে 5। তাহলে এটা একটি কি, এটা
আর সমান্তর অনুক্রম না। এবার যদি আমরা গুণোত্তর কিনা সেটা দেখতে হবে। তো প্রথমে যদি আমরা যে কোনো একটা পদ নেই, সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত অনুপাত আর সমান সমান হচ্ছে যে কোনো একটা পদ আমরা নেই, যেমন 12 ভাগ তার পূর্বের পদ, তাহলে তো সাধারণ অনুপাত বের হবে। ভাগ তার পূর্বের পদ, তাহলে এটা এরকমই থাকে। আবার যে কোনো একটা পদ নেই, যেমন 17 ভাগ তার পূর্বের পদ নিলাম 12, এটাও কিন্তু সমান না। আবার যে কোনো একটা পদ নিলাম 7 ভাগ তার পূর্বের পদ -2। দেখো এদের কিন্তু সাধারণ অনুপাতও সমান না এবং সাধারণ অন্তরও সমান না। তো এটি সমান্তর অনুক্রম না এবং গুণোত্তর অনুক্রম না। এবার দেখতে হবে এটি ফিবোনাচ্চি অনুক্রম কিনা। ফিবোনাচ্চি অনুক্রম জানি কি আমরা, যে কোনো পদ হবে তার পূর্বের দুটি পদের যোগফলের সমান। তাহলে আমরা যে কোনো পদ 17 নেই, তাহলে পূর্বের দুটি পদ যোগ করে দেখি এই 17 হয় কিনা। তার পূর্বের 7 এবং 17 যোগ করলে হয় কিন্তু 19। তাহলে এটি কিন্তু ফিবোনাচ্চি অনুক্রম না, কারণ এর ফিবোনাচ্চি অনুক্রমের ক্ষেত্রে যে কোনো পদ তার পূর্বের দুটি পদের যোগফলের সমান হতে হবে। তাহলে এই দুটি অনুক্রম সমান্তর অনুক্রম না, গুণোত্তর অনুক্রম না, ফিবোনাচ্চি অনুক্রম না। তাই এদের কোনো সাধারণ পদ থাকবে না, সাধারণ পদ থাকবে না। তো এবার আমরা পরের দুটি অঙ্ক দেখি। পরের দুটি অঙ্কে দেওয়া আছে -12, 24, -48, 96। তো এই অনুক্রমটি সমান্তর কিনা সেটা আগে দেখতে হবে, তারপর গুণোত্তর কিনা সেটাও বের করতে হবে, তারপর ফিবোনাচ্চি কিনা সেটাও বের করতে হবে। ফিবোনাচ্চি কিনা সেটাও আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে সমান্তর অনুক্রম কিনা সেটা আগে দেখব, যে এই অনুক্রমটা সমান্তর কিনা। তো প্রথমে সাধারণ অনুপাত না, অন্তর ডি সমান আমরা যে কোনো একটা পদ নেই, যেমন 24 নিলাম, বিয়োগ তার পূর্বের পদ -12, বিয়োগ তার পূর্বের পদ হচ্ছে -12। তাহলে 24 যোগ 12 সমান সমান হয় 36। আবার যে কোনো একটা পদ নিলাম, যেমন 48, -48 বিয়োগ তার পূর্বের পদ হচ্ছে -24। তাহলে এটা আসে হচ্ছে 8 আর 4 12, 2 হাতে আমার 1, 3, 4 আর 3 7, -72। দেখো এদের কিন্তু সাধারণ অন্তর সমান না, তাই এটাই আমরা বলতে পারি এটা হচ্ছে সমান্তর অনুক্রম না। তাই এটি সমান্তর অনুক্রম না। এবার দেখতে হবে এটি গুণোত্তর অনুক্রম কিনা। তো গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা জানি কি, প্রত্যেকটা পদের সাধারণ অনুপাত সমান হতে হবে। সাধারণ অনুপাত কি, যে কোনো একটা পদ নেব আমরা, সাধারণ অনুপাত অনুপাত আর সমান হচ্ছে যে কোনো একটা পদ নেই আমরা, যেমন 24 নেই, ভাগ তার পূর্বের পদ 12, তাহলে আসে 12 দুগুণে 24 অর্থাৎ -2। আবার যে কোনো একটা পদ নেই আমরা, যেমন 48, -48 ভাগ তার পূর্বের পদ 24, তাহলে 24 দুগুণে 48 -2 থাকে। আবার যে কোনো একটা পদ যদি আমরা 96 নিই, ভাগ তার পূর্বের পদ -48, তাহলে এটি আসবে 48 দুগুণে 96 অর্থাৎ -2। এবার দেখো এগুলোর কিন্তু সাধারণ অনুপাত কিন্তু সবসময় সমান, তাহলে এটি একটি গুণোত্তর ধারা, কারণ এদের সাধারণ অনুপাত সবসময় সমান। তাই এবার আমাদের বের করতে হবে এটা সাধারণ পদ, যেহেতু এটি গুণোত্তর ধারা তার এটা সাধারণ পদ অবশ্যই থাকবে। তো এটা সাধারণ পদ নির্ণয় করতে হবে। আমরা জানি গুণোত্তর অনুক্রমের গুণোত্তর অনুক্রমের অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ আমি তোমাদের আগেও বলেছি ar⁻n-1, যেখানে আমাদের a হচ্ছে প্রথম পদ, প্রথম পদ সমান কত, 12, -12, তাহলে বসাই দিই ইন্টু আর হচ্ছে সাধারণ অনুপাত, যেটা হচ্ছে 2, -2 ইন্টু n-1, n-1ই থাকবে কারণ আমাদের সাধারণ পদ বের করতে হবে। সাধারণ পদে হচ্ছে n-তম পদ। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, -12 ইন্টু -2n-1, এটাই হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি, সাধারণ পদ বা n-তম পদ, এই 3 নাম্বার অঙ্কে। তো এবার চলো আমরা 4 নাম্বার অঙ্কটি করি। 4 নাম্বার অঙ্কটির ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই যে সংখ্যাগুলো আছে বা অনুক্রমটি আছে, এগুলো সাধারণ সমান্তর কিনা, সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচ্চি।
ফিবোনাচ্চি, এগুলো আমাদের দেখতে হবে। তো তো সমান্তর কিনা সমান্তর নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি প্রথমে সাধারণ অন্তর সমান হতে হবে প্রতিটি পদের। তাহলে সাধারণ অন্তর বের করি আমরা। সাধারণ অন্তর ডি সমান যে কোনো একটা পদ নেই, যে কোনো পদ যদি আমরা 21 নিই বিয়োগ তার পূর্বের পদ, তাহলে তো সাধারণ অন্তর বের হয়ে যাবে। তাহলে এটি আসে কত? 8 আসে। তো আবার আর একটা পদ নেই, যেমন 34 বিয়োগ তার পূর্বের পদ 21, তাহলে এটা আসে কত? 3 1 13। আবার আমরা যে কোনো একটা পদ নেই 55 বিয়োগ তার পূর্বের পদ 34, তাহলে আসে হচ্ছে 1 2 21। কিন্তু দেখো এটার কিন্তু সাধারণ অন্তর কিন্তু সমান না, এক্ষেত্রে 8 বেড়েছে, এই ক্ষেত্রে 13 বেড়েছে, এক্ষেত্রে 17 21 বেড়েছে, তাই এটা সাধারণ সমান্তর অনুপাত না, সমান্তর ধারণা বা অনুক্রম না, কারণ এর সাধারণ অন্তর সমান না। তো এবার দেখতে হবে এটা গুণোত্তর অনুক্রম কিনা। গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত ঠিক থাকতে হবে, অর্থাৎ সমান থাকতে হবে। অনুপাত আর সমান সমান হচ্ছে 21 ডিভাইডেড বাই 13, তাহলে এটাই থাকে। আবার যদি যে কোনো একটা পদ নেই 34 ডিভাইডেড বাই 21, তাহলে এটাও থাকে। আবার যদি 55 নেই ডিভাইডেড বাই 34, দেখো এদের কোনোটারই সাধারণ অনুপাত কিন্তু সমান না, সমান নয়, তাহলে এটি এটি গুণোত্তর অনুক্রম না। তো এটাই হচ্ছে সমান্তর সাধারণ অন্তর সমান না, তাই এটি সমান্তর অনুক্রম না। সাধারণ অনুপাত সমান না, তাই এটি গুণোত্তর অনুক্রম না। এবার দেখতে হবে এটি ফিবোনাচ্চি অনুক্রম কিনা। ফিবোনাচ্চি অনুক্রম কি? ফিবোনাচ্চি অনুক্রম হচ্ছে যে কোনো পদ তার পূর্বের দুটি পদের যোগফলের সমান হতে হবে। তো যে কোনো পদ আমরা যদি নেই 34, তাহলে তার পূর্বের দুটি পদ অর্থাৎ 13 এবং 21 দেখতে হবে এই দুটোর যোগফল এই 34 হয় কিনা, তাহলে এটি ফিবোনাচ্চি অনুক্রম। তো আমরা দেখো 34 হচ্ছে যে কোনো পদ আমরা নিয়েছি, তাহলে তার পূর্বের দুটি পদ কি? 21 যোগ 13, এটা হচ্ছে সমান সমান কত বের হয়? 34। তাহলে যেহেতু যে কোনো একটা পদ 34 এবং তার পূর্বের দুটি পদের যোগফলের সমান, অর্থাৎ এই 34 তার পূর্বের দুটি পদের যোগফলের সমান, তাই এটা একটি ফিবোনাচ্চি অনুক্রম। তো আমরা দেখো 34 হচ্ছে যে কোনো পদ আমরা নিয়েছি, তাহলে তার পূর্বের দুটি পদ কি? 21 যোগ 13, এটা হচ্ছে সমান সমান কত বের হয়? 34। তাহলে যেহেতু যে কোনো একটা পদ 34 এবং তার পূর্বের দুটি পদের যোগফলের সমান, অর্থাৎ এই 34 তার পূর্বের দুটি পদের যোগফলের সমান, তাই এটা একটি ফিবোনাচ্চি অনুক্রম। তাই আমরা লিখতে পারি 13 21 34 55 হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চি অনুক্রম। তাহলে এর সাধারণ পদ কত হবে? সাধারণ পদ হবে fn+2 ইকুয়াল টু fn+1 প্লাস fn, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 এইগুলো থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। কোনো দশমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে পারবে না, কোনো ভগ্নাংশ সংখ্যাও না, এবং কোনো ঋণাত্মক সংখ্যা না, এবং শূন্যও থাকবে না সাধারণ স্বাভাবিক সংখ্যার ভিতরে। তাহলে এটি হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম। আরেকটা কারণ দেখা এটা কেন ফিবোনাচ্চি অনুক্রম, যেমন যে কোনো একটা যদি সংখ্যা আমরা 55 নেই, তাহলে 55 কিন্তু তার পূর্বের দুটি পদ অর্থাৎ 34 এবং 21 যোগ করলে কিন্তু আমরা 55 পাই, তাহলে এটি একটা ফিবোনাচ্চি অনুক্রম। আশা করি সবাই বুঝতে পারছো।